এই তো কত হাওয়া এখানে। হ্যাঁ বন্ধুরা আছে। সো ওয়েলকাম টু ডাবল ক্যারি। তো দেখতেই পাচ্ছ আমরা অলরেডি বেরিয়েছি। তো বেরিয়েছে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। অলরেডি থামনাল দেখে যারা ঢুকেছো তারা অবভিয়াসলি জানো। তো প্ল্যানটা হট করেই হয়েছিল আমাদের ঝাড়গ্রাম প্ল্যানটা। সকাল সকাল বেরানোর প্ল্যান ছিল, কিন্তু একটু পিছাতে হয়েছিল। সকাল বাজে এখন 10টা নাগাদ, আমাদের প্ল্যানিং ছিল বেরানোর 9টা। তো যেটা অবভিয়াসলি হয়নি, 1 ঘন্টা পেছনে চলছি। আমাদের সাথে আজ যাচ্ছে আমার একটা বন্ধু আছে, যাকে আমি অলরেডি পিক আপ করে নিয়েছি। তো পিক আপ করে এখন আমরা আজ অনেক দিন বাদে আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। বেসিক্যালি আমরা যখনই যাই তখনই আমরা পাশে বালি ব্রিজ দিয়ে যাই। তো আজকে অনেক দিন পর, মানে অনেক বছর পর এই ব্রিজটা দিয়ে যাচ্ছি। এদিকে মায়ের মন্দির আছে আর এই পারে গঙ্গা। তো আমরা এখন কোনার দিকে উঠে গেছি। এবার সামনে টোল আসছে, দেখতেই পাচ্ছি 1 কিলোমিটারে। রাস্তা আজকে মোটামুটি ফাঁকাই ছিল এই টাইমটা। আমি জানি না 10টা 11টার সময় এতটা ফাঁকা থাকে কি না, কেন অনেক টাইম আমি দেখেছি এটা জ্যাম থাকে। বাগনান বা এদিকে যতগুলো উলবেড়িয়া সেক্টর যতগুলো পুরোটাই আছে, পুরো স্ট্রেচটাই। দেখতে দেখতে আমি ধুলাগড় ঢুকে গেলাম। ধুলাগড়ে টোলেও আজ লাইন ছিল না। অন্যদিন অনেক টাইম এখানে লাইন থাকে, আজকে পুরো ফাঁকা ছিল, কেন জানি না। যেহেতু আমাদের হুট করে প্ল্যানিং ছিল আর এটা নতুন গাড়িটা, তো ওই পারপাসে আমাদের গাড়িতে টোল লাগানো ছিল না। আগের দিন আমাকে বেরিয়ে রাত্রিবেলায় টোল কেটে এনেছি, কারণ ফার্স্টটা একটা না হলে অনেকটা সমস্যা হয় বারবার কাটতে। তো ওই পারপাসেই আমাদের আগের দিন আমি রাত্রিবেলা গিয়ে। সত্যি কথা বলতে গেলে আমাদের ঝাড়গ্রাম ট্যুরটা এতটাই ফার্স্ট প্ল্যানিং হয়েছে যে আমরা আগের দিনও সকালবেলা আমরা ঠিক করতাম যে যাবো কি না ভাবছি, যে দুপুরবেলাও ভাবছি যাবো কি না। আলটিমেটলি বিকেলবেলা বন্ধুটা বলে চল যাই, তো সেই পারপাসেই বেরিয়ে পড়া। এমনিতে হঠাৎ করে প্ল্যানিং করলে জিনিসটা ঠিকই ভালোই লাগে, বাট একটু সবাই মিলে পেলে জিনিসপত্র গোছাতে টাইম চলে যায়, অর্ধেকটা টাইম ওখানেই কেটে যায়। তারপর রাত্রিবেলা জিনিসপত্র এতটা গোছাতে টাইম লেগেছে যে মানে নাজেহাল হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে। এই দেখো আমাদের কোলাঘাট ব্রিজ এসে গেছে। ঘড়িতে এখন বাজে 12টা, 12:30 দিকে 12টা বাজে। তো আমরা এখন আমাদের ব্রেকফাস্ট করবো। 10টার সময় বেরিয়ে আমরা ব্রেকফাস্ট না করে বেরিয়েছি, এই হচ্ছে আমাদের ব্যাপার। তো আমার বন্ধুটা দেখো ঢুকছে এখন। হোটেলটা হচ্ছে রাধাকৃষ্ণ হোটেল, দেখে না জায়গাটা খুব ভালো। খাবার দাবার মেন হচ্ছে খাবারটা তাড়াতাড়ি দিয়ে দেয়, এটাই হচ্ছে মনে পাবো। যে যখন লংয়ে যাচ্ছি তো ওয়েটিং টাইমটা একটু কম হলে বেটার হয়। এমনি ওভারঅল খাবার স্ট্যান্ডার্ড ভালো, খুব একটা খারাপ না। যদি কেউ আসো খেতে পারো। এমনিতে জায়গাটা হ্যাঁ। আরেকটা জিনিস বলি, খাবার দাবার যদি খেতে হয় যে টাইম অনেকটা লংয়ে যাচ্ছ, তো খাবার দাবার একটু প্যাকিং করে নিতে পারে এখান থেকে, গরম গরম খাবার পেয়ে যাবে। তো যেটা রাস্তায় যখন পরে যাবে তো মাঝখানে খেতে ইচ্ছে সেটা হতে পারে। আমরা এখান থেকে চা নিয়েছি, আর নিয়েছি হচ্ছে অর্ডার দিলাম হচ্ছে পরোটা, আলুর পরোটা। চা যেমন ওকে জিজ্ঞাসা করলাম যে ও 1 প্লেট নেমে গেলে, বলে 1 প্লেট, আমি আমার ওয়াইফ 1 প্লেট। আচ্ছা দুটো চা দিয়ে দাও। আজকে আমি বলি যে আস্তে আস্তে আমি নেক্সন বা টাটা এই বিশেষ বড় গাড়িতে 20 MPL মাইলেজ পাওয়া পেট্রোল গাড়িতে ডিফারেন্ট 5 এসে যায় মাইলেজ, 20-21 হাইওয়েতে এসে যায়। কিন্তু নেক্সনে এতটা আসা 20টা সামথিং আর দ্যাট টু নতুন গাড়ি এতটা মাইলেজ পাওয়াটা হচ্ছে গ্রেট ব্যাপার। দেখতে দেখতে আমাদের খাবারগুলো এসে গেছে, চলো ততক্ষণে খাই আমরা। সো খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। তো ভাই বলছে রে কি লেখা আছে, কিছুই না, ওয়েলকাম লেখা আছে, আরেকবার আসো। চলো যাই আমরা যাই ঘুরতে। আজ ভাবছি হঠাৎ করে কোলাঘাট দিক দিয়ে আমরা কোলাঘাট দিয়ে দীঘা চলে গেলে কেমন হতো, কারণ রাস্তাটা দেখে মনে হয় একবার দীঘা চলে যায়। কিন্তু যেটা ঝাড়গ্রাম তাই আর দীঘা তো আর যাওয়া যাবে না, এই আবার পাঁশকুড়া যে ক্রস করলাম। এবার দেখো রাস্তা কি ফাঁকা হয়ে গেল। আর এটাই হয় এই দিকের, কেন মেন ভিড়টা আসে হচ্ছে আমাদের বাসগুলো, মেদিনীপুরে বাসগুলো যত পাঁশকুড়া থেকে ঢুকে আসে মেন রাস্তার ওপরে, মানে বম্বে রোডেও চলে আসে। তো যত ভিড় ওই পাঁশকুড়া ক্রস করলে ব্যাস সবাই জানো অবভিয়াসলি, কারণ ম্যাক্সিমাম গাড়ি মেদিনীপুরে সব পাঁশকুড়া দিয়ে ঢোকে। তার আগে থেকে দেখতে দেখতে আমরা বেলদা চলে আসলাম। বেলদার টোলটা ক্রস করি। তারপরে আমাদের ইচ্ছা আছে এখন যাওয়ার একটা ফরেস্টের দিকে, লোথাশুই ফরেস্টের দিকে।
তো ওদিকেই মানে আমাদের হাতে টাইম আছে অনেকক্ষণ, তাই পারপাসে আমি ভাবছি যে লোধাশী ফরেস্টটা ঘুরে নিই, তোমাদেরকেও দেখাচ্ছি। ঝাড়গ্রাম ঘুরতে আসো তাহলে ঝাড়গ্রাম বলবো 2 দিনে আইডিয়াল ঘোরার জায়গা। একদিন গেলে গিয়ে কিছুটা ঘুরে পরের দিন ঘুরে চলে আসলে এটা হচ্ছে আইডিয়াল ঝাড়গ্রাম ঘোরার জন্য। এর চেয়ে বেশি দিন থাকা কোনো প্রয়োজন নেই। সো এই হলো লোধাশুলি ফরেস্ট রেঞ্জ। তো আমরা মাঝখানে একটু দাঁড়িয়েছি, ঢুকে গেছি অলরেডি এরিয়াটায়। তো আমরা অলরেডি কিছু ক্লিপস নিচ্ছিলাম, ও রিলস করছিল একটু। তো এমনি জায়গাটা দুর্দান্ত লাগছে, রাত্রিবেলা কিন্তু অন্য লেভেল লাগবে, সেই লেভেলে। আমি কটা ফটো নিচ্ছিলাম গাড়িটার, জায়গাটা দেখাচ্ছি তোমার। এমনি জায়গাটা এমনি সুন্দর, প্রকৃতির দিক থেকে দুর্দান্ত, কিন্তু রাত্রিবেলা হলে আবার একটা অন্য লেভেল, অন্য ছমছমে ব্যাপার কাজ করবে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে জঙ্গল, এরপরে ওই যত দূর যাবে তত দূরই জঙ্গল, ওটা বুঝলে তো। ঝাড়গ্রামে যাচ্ছি হচ্ছে আমার হাজব্যান্ডের এক বন্ধুর ছেলের অন্নপ্রাশন, তার জন্য এইখান দিয়ে একবার ঘুরে দেখে যাচ্ছি। দেখা হচ্ছে পরে ক্লিপে, বাই। আমাদের সাথে তোমরা ওই ভিউটা এনজয় করো। একদম ফরেস্টের মাঝখান দিয়ে গাড়িটা যাচ্ছে, মানে বিউটিনেসটাই আলাদা। এর একটা জঙ্গলের দুটো জিনিস বিউটি, একটা হচ্ছে সকালবেলা, একটা হচ্ছে রাত্রিবেলায়। রাত্রের বিউটি আলাদা, সকালের বিউটি আলাদা। আর একটা জিনিস, আমার গাড়ির সাউন্ড সিস্টেম কাজ করছে না, চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেল, এবং একটা এমন জায়গায় বন্ধ হয়েছে যেখানে একটা সুন্দর একটা বিউটিফুল নেচার, এত সুন্দর পরিবেশ, সেখানে একটা কোনো গান বাজছে না। তো আর কি করা যাবে, অনেকবার রিস্টার্ট করার চেষ্টা করেছি, অনেকবার কিছু করার চেষ্টা করেছি, কিন্তু সে কিছুই হচ্ছে না। এখন তো মনে হচ্ছে যে নতুন গাড়ি জিনিসপত্র আবার নষ্ট হয়ে গেল নাকি, বলা যায় না ভাই, এ হচ্ছে টাটার জিনিস তো এই হচ্ছে ব্যাপার। এমনি রাস্তাঘাট, এই জায়গাটা যদি কেউ আসো একবার, দুপুর আসবে, সব থেকে ভালো টাইম হচ্ছে দুপুর আসবে, একটু হালকা হালকা রোদ থাকবে, হালকা হালকা মেঘলা থাকবে, দারুণ জায়গাটা লাগবে, সুন্দর লাগবে জায়গাটা। ততক্ষণ তোমরা এনজয় করো ভিউটা, কেন এইরকম ভিউ সবসময় দেখতে পাওয়া যায় না। তো এই দেখো আরো আমরা যাচ্ছি এখনো, রাস্তাটা আরো গভীর হচ্ছে, অন্ধকারটা। এটা হচ্ছে মেন, আমরা ওইখান থেকে ঘুরে এসে আরেকটা পার্ট দিয়ে আমরা ওদের বাড়ির দিকে যাচ্ছি। এমনিতে কিন্তু এই রাস্তা দিয়ে দিনের বেলা লোকে হেঁটে হেঁটে সাইকেল করে যাচ্ছে, রাত্রিবেলা কিন্তু হঠাৎ চাপে, আর কারণ এত অন্ধকার থাকবে আর এত গাড়ি আলো থাকবে, এই লোক বুঝতে পারবে না, হয়েছে খুব অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এমনিতে এই জায়গাটা কিন্তু রাত্রিবেলা কিন্তু নেগেটিভ এনার্জির জন্য মারাত্মক, এখানে নেগেটিভ এনার্জি থাকতে বাধ্য। রাত্রিবেলায় যেটা মেনলি বোঝা যায়, সকালবেলা তো দিনের বেলা অত নেগেটিভ এনার্জি ফিল করে, রাত্রিবেলা কেউ থাকে আসে, আর যাদের একটু ফিল করা মানে করতে পারে তাদের অবভিয়াসলি কম বেশি পাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। সামনে আমাদের ঝাড়গ্রাম জু চলে আসছে, দেখতে পারবে, আমি তোমায় দেখাচ্ছি। আমি অলরেডি বোটটা ছিল, সেই বোটটা থেকে দেখছিলাম ঝাড়গ্রাম জু। এরাও ঝাড়গ্রাম চিড়িয়াখানাটা এখানেই পড়বে। তো আমরা এখন বাড়িতে সন্ধেবেলা এসে, আর আমাদের দেখানোর সুযোগ পাইনি যে কেন আমরা এসে শুয়ে পড়েছি অ্যাকচুয়ালি। এই যে হচ্ছে আমাদের বন্ধু, আমাদের বাবা বলতে পারে, অ্যাকচুয়ালি এখন বাবা হয়ে গেছে, বন্ধু আর তো বলা যায় না, বাবা হয়ে গেছে। তো এই হচ্ছে তার ছেলে, দেখো। স্টার্টিং সেরিমনি চলছে অলরেডি। আমাদের একটু আগে এত খিদে পেয়ে খেয়েছিলো যে আমরা পাকোড়াগুলো গিলে ফেলেছি অনেকগুলো। তো কারণ সারাদিন ধরে অনেকটা না খাওয়ার টাইম ছিল, তো খিদেটা অনেকটা পেয়ে গেছিলো। তো পাকোড়া খেয়ে এখন কেক খাওয়া হচ্ছে। তো আমি তোমাদেরকে ঝাড়গ্রাম এই ব্লগটা দেখাবো, সেকেন্ড পার্টটা, যেখানে ঝাড়গ্রাম ঘুরতে যাবো। তো সেটার কালকের মধ্যে আমি তোমাদের দেখাচ্ছি, কারণ ওটা সেকেন্ড পার্টে আমি দিচ্ছি, একবার এতটা দিচ্ছি না। দেখো কিছু ফটো তুলেছিলাম আমরা সবাই মিলে, ক্লিপগুলো দেখতে থাকো।
নেক্সট পার্টটা সবাই পুরোটা দেখো, কেন পুরো আমি ঝাড়গ্রামের ডিটেলস কী কী মেন ঘোরা আছে সেগুলো দেবো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ।